এই যে রোজা কুরবানির ঈদের পরে আবার লম্বা টাইম, এই লম্বা টাইম যেন আমরা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যেন একবারে দূরে সরে না যাই। এই জন্য এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখবো। কারণ শয়তানের কাজ হইল মানুষকে আল্লাহ থেকে দূরে রাখা, এটা শয়তানের কাজ। শয়তান এই কাজটা করবে, সব সময় এই কাজটা করবে। কেন এই কাজটা করবে? শয়তান তো অভিশপ্ত। আমরা যাকে আজাজিল বলি অথবা ইবলিস বলি, এই আজাজিল বা ইবলিস, ইবলিস হয়েছে কোন কারণে? আজাজিল যে আজাজিল হয়েছে, ইবলিস হয়েছে কয়টা কারণে? গতকালকে একটা ব্যাখ্যা পেয়েছি চমৎকার। ইবলিস শয়তান হয়েছে মূলত 5 কারণে। কয় কারণে? 5 কারণে। 1 নাম্বার কারণ, ইবলিস গুনাহ করেছে কিন্তু স্বীকার করে নাই। শয়তান কি করেছে? গুনাহ করেছে কিন্তু স্বীকার করে নাই। এর 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ, সে গুনাহ করার পরে অহংকার করেছে। গুনাহ করার পর কি করছে? অথচ উচিত ছিল তাকে লজ্জিত হওয়া, সে লজ্জিত না হয় সে অহংকার করলো। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ, অহংকার শুরু করে দিছে। 3 নাম্বার কারণ, নিজের নফসকে সে তিরস্কার করে নাই। তুমি যে গুনাহটা করলা এটা তো অপরাধ, তুমি গুনাহটা কেন করলা? নিজের নফসকে তিরস্কার করে নাই। 4 নাম্বার কারণ, গুনাহ করার পরে তওবাও করে নাই। ইবলিস গুনাহ করার পরে কি করে নাই? তওবাও করে নাই। 4 নাম্বার অপরাধ। 5 নাম্বার অপরাধ, সে এত কিছু করার পরেও সর্বশেষ আল্লাহর রহমত এবং দয়া থেকে সে নৈরাশ হয়ে গেছে যে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে কি করবে না। এই আল্লাহর আশা থেকে, রহমত থেকে নৈরাশ হয়ে গেছে। এই 5 কারণে ইবলিস হয়েছে। এই 5টা কারণ, অপরাধ করেছে স্বীকার করে নাই, গুনাহ করেছে লজ্জিত হয় নাই, অহংকার করেছে নফসকে তিরস্কার করে নাই, তওবা করে নাই, সর্বশেষ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেছে। এই কারণে 5টা কারণে সে ইবলিস হয়েছে। এখন আমাদের অবস্থা হইল আমরা গুনাহ করব, স্বাভাবিক। আমরা মানুষ যেহেতু, মানুষ মাত্রই গুনাহ করবেন, যে স্বাভাবিক। আপনি যদি গুনাহ না করেন তাহলে মানুষ থাকবে না, ফেরেশতা হয়ে যাবে। আর আমাদের পক্ষে ফেরেশতা হওয়া সম্ভব না। আপনি গুনাহ করবেন 100-এর 100। তবে গুনাহ করার পরে যে কাজ, সেই কাজটা আমাদেরকে করতে হবে। সেটা হইল, ইবলিস গুনাহ করার পরে স্বীকার করে নাই, আমাদের স্বীকার করতে হবে যে আসলে আমার এটা অপরাধ হয়েছে। 2 নাম্বার, সে অহংকার করেছে, লজ্জিত হয় নাই, আমাদের লজ্জিত হওয়া দরকার। 3 নাম্বার, নফসকে তিরস্কার করে নাই, আমাদেরকে তিরস্কার করা দরকার। নিজেই নিজের নফসকে তিরস্কার করব যে তুমি গুনাহ করে ফেললা। 4 নাম্বার, সে তওবা করে নাই, আমাদেরকে তওবা করতে হবে। 5 নাম্বার, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ মনে আমাকে মাফ করবে না, এরকম নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা রাখবেন যে আল্লাহ, আমি যদি তওবা করি আল্লাহ অবশ্যই আমাকে মাফ করবেন। এই আশা আমাদেরকে রাখতে হবে। যদি আশা রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন, সঠিক পথে রাখবেন, ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা কাজ করেছে, পক্ষান্তরে ইবলিস যে কাজ করেছে তার বিপরীত 5টা কাজ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকা অবস্থায় গন্ধম গাছের ফল খাইলো না? গন্ধম গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিল, এরপর তো খাইছেন। খাওয়ার পরে তিনি স্বীকার করে নিছেন, আহার এটা আমার গুনাহ হয়েছে, এটা আমার অপরাধ হয়েছে। 2 নাম্বার, নিজের নফসকে তিরস্কার করছে, রব্বানা যালামনা আনফুসানা, এই যে তিরস্কার করতেছে। এরপরে সে লজ্জিত হয়েছে, এরপরে গিয়ে সে তিরস্কার, এরপরে সে গিয়ে তওবা করছে, আল্লাহর কাছে তওবা করছে। তওবা করার পরে আল্লাহ তাআলা বলছেন, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন ফাআতাম্মাহুন্না। এরপরে তওবা করার পরে আল্লাহ তাআলা আদমকে এমন কিছু কালিমা দান করলেন যেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে তাকে কি করে দিলেন? মাফ করে দিলেন। তিনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই। তাহলে দেখেন, ইবলিস 5টা কাজ করে নাই দেখে ইবলিস হয়েছে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিপরীতে 5টা কাজ করছেন। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে বাড়াই দিয়েছেন। আমরা মানুষ যেহেতু গুনাহ করব, স্বাভাবিক। এজন্য আমরা ঈদের পরে, কুরবানির ঈদের পরে আমরা চেষ্টা করব আমরা যেন একেবারে আল্লাহকে ভুলে না যাই, একেবারে মসজিদ থেকে দূরে না যাই, আমল থেকে যাতে একবারেই বিচ্ছিন্ন না হই। অন্তত 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত অন্তত মসজিদে আসা চেষ্টা করা। যদি আমি চেষ্টা করি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন, যদি চেষ্টা না করি আল্লাহ আমাকে তৌফিক দান করবেন না। এজন্য খুব আপ্রাণ চেষ্টা করা, খুব আপ্রাণ চেষ্টা করা যে আল্লাহ, আমি যেন মসজিদে যাইতে পারি, মসজিদের সাথে আমার যেন সম্পর্ক থাকে।
আমাদের অবস্থা হইলো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না। এমনও মানুষ এখানে আছে জুমার নামাজও পড়ে না। সপ্তাহে একদিন অন্তত জুমার নামাজ মসজিদে এসে হাজিরা দিবে, এতটুকু তৌফিক আল্লাহ তার কপালে জোটাই নাই। আচ্ছা বলেন, এর চাইতে হতভাগা দুর্ভাগা কোথায় আছে আর? সপ্তাহে অন্তত একদিন মসজিদে এসে আল্লাহর গোলামি করবে, এতটুকু তৌফিক আল্লাহ তাকে দিচ্ছে না। এই জন্য নিজেকে বোঝাবেন, নিজের সাথে একটু হিসাব করবেন যে আল্লাহ অন্তত একটা দিনও মসজিদে যাইতে পারবো না, সপ্তাহে একদিনও মসজিদে যাইতে পারবো না, এতই আমার কপাল খারাপ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ আমাদেরকে সারা বছর মসজিদের সাথে সম্পর্ক রাখার মতো তৌফিক দান করুন। তো যাই হোক,